ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা আবারও উত্তপ্ত মোড় নিয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানসি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম শূন্যে নামিয়ে আনার শর্তে অনড় থাকে তবে এই আলোচনা কোনো ফল বয়ে আনবে না। তিনি বলেন, সমৃদ্ধিকরণ জাতীয় অর্জন, এ থেকে এক চুলও পিছপা হবেন না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এই বক্তব্যে তেহরানের অটল অবস্থান আরও স্পষ্ট হয়েছে। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অস্ত্র তৈরির জন্য নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ গত রোববার জানিয়েছেন, নতুন কোনো চুক্তির জন্য ইরানকে অবশ্যই সমৃদ্ধিকরণ থেকে পুরোপুরি সরে আসতে হবে। তিনি বলেন, এটি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ হতে পারে, যা ওয়াশিংটন কখনোই মেনে নেবে না। গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন একটি চুক্তি খুব কাছাকাছি, তবে ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কিন্তু তেহরানের দৃষ্টিকোণ থেকে এই আশাবাদ বাস্তবের সঙ্গে মেলে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে যা বলে প্রকাশ্যে তার উল্টো বক্তব্য দিচ্ছে। এটি আলোচনাকে জটিল করে তুলছে। তিনি বলেন, আমরা আমেরিকানদের পরস্পর বিরোধী কথা শুনলেও আলোচনায় অংশ নিচ্ছি। এই অবস্থায় আগামী সপ্তাহান্তে রোমে ৫ম দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যদিও এটি এখনো চূড়ান্ত নয়। এই উত্তেজনার শিকড় অনেক গভীরে। ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইরানের সমৃদ্ধিকরণ কার্যক্রম সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিকে ইরানের পক্ষে একতরফা আখ্যা দিয়ে তা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় এবং কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। জবাবে ইরান তাদের সমৃদ্ধিকরণ কার্যক্রম বাড়িয়ে দেয়, যা বর্তমান সংকটের অন্যতম কারণ। এই আলোচনার ফলাফল শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কই নয়, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ভারসাম্যের উপরও গভীর প্রভাব ফেলবে। তেহরানের দৃঢ় অবস্থান এবং ওয়াশিংটনের কঠোর শর্তের মধ্যে সমঝোতার পথ কতটা সুগম হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। রোমের আলোচনা কি নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি এটি আরেকটি হতাশার অধ্যায় হবে? বিশ্ব এখন সেই অপেক্ষায়। এই সংকটের সমাধান শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জাতীয় গর্ব, আঞ্চলিক প্রভাব এবং বিশ্ব শান্তির প্রশ্ন। ইরানের জনগণের জন্য এটি তাদের স্বাধীনতা ও অধিকারের লড়াই, আর যুক্তরাষ্ট্রের জন্য এটি বিশ্বব্যাপী নিরাপত্তার বিষয়। আগামী দিনগুলোই বলে দেবে এই দ্বন্দ্বের পরিণতি কি হবে।